আমি দুপুর 1:30 বাজে খবর পাইছি যে মাইলস্টোনে দুর্ঘটনা ঘটছে। তারপরে আমার অন্য একজনে আমার ভাগ্নি ফোন দিছে যে মা ওইখানে পাইতেছি না, এখানে বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আমি খোঁজ নিয়েছি, খোঁজ নেওয়া যখন আমার দুলাভাই আমার ছোট ভাই দুজনকে পাঠাইছি, পাঠানোর পরে ওরা কেউই খুঁজে পায় না। পরে উত্তরার হসপিটালে খবর নিয়েছি, ওখানে নাই। পরে ঢাকা মেডিকেলে আমরা খবর নিয়েছি, নিয়ে পরে 3:30টার দিকে আমরা সন্ধান পাইছি যে উনি এখানে আছে। তারপরে এখানে থাকার সন্ধান পাওয়ার পরে আমরা আসছি। আইসা পরে প্রথমে ওনাকে নিচে রাখা হয়েছে, পরে ওনাকে আইসিইউতে নেওয়া হয়েছে। আইসিইউতে এতদিন ছিল, আজকে উনি 10:30টার দিকে মৃত্যুবরণ করছে। ইনি মাইলস্টোনের স্টাফ ছিলেন, কর্মব্যবস্থায় স্টাফ ছিলেন উনি। ওইখানে ওই বাচ্চাগুলার যেই বিমানটা যেই বিল্ডিংয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ওয়ার্ডে উনি চাকরি করতেন, ওই ওয়ার্ডে বাচ্চাদেরকে দেখাশোনা করতেন। উনি খালি আমার দুলাভাইকে, আমার বোনজামাইকে খালি এটুকুই বলছে যে ওনার কারোর সাথে কোনো কথা বলতে পারেন, মানে ওনার সাথে কথা বলছে যে আমাকে মাফ করে দিয়েন, বা আপনি আবদুল্লাহ সুমাইয়ার দিকে খেয়াল রাখেন। আর আমি হয়তো বা বলছে যে তুমি কি বাঁচার জন্য চেষ্টা করো নাই, করতে পারতাম যদি সন্তানেরকে আমি সাইডে দিতাম, কারণ ওরাও তো কোনো না কোনো মায়ের সন্তান, তাহলে আমি ওদেরকে ছেড়ে কীভাবে যাই। এই জন্য উনি বাচ্চাদেরকে বাঁচাইতে দেয়, নিজে আগুনের ভিতরে পড়ে গেছে। এটুকুই ওনার সাথে কথা, আর কোনো কথা হয়নি আমাদের। মানে দুর্ঘটনার টাইমে কিন্তু উনি ভিতরে ছিল? হ্যাঁ, ভিতরে ছিল, বারান্দায় ছিল। যখন ওটা বাস্ট হয়েছে, হওয়ার পরে বাচ্চারা যখন ছোটাছুটি করছে ওই সময় উনি ওই বাচ্চাদেরকে করতে যায়, নিজেও মানে আক্রান্ত হয়ে গেছে। এর বাইরে আর আমাদেরকে কিছু উনি বলতে পারে নাই।